যেটা শুনলাম যে যখন নিয়ে এসেছিল তখন খুব ব্যথা ছিল। আপনারা বুঝতেই পেরেছেন ওই জানোয়ারটা, যে জানোয়ারটা ওর সঙ্গে এই জঘন্য ঘটনাটা ঘটিয়েছে, সেই জানোয়ারটা ওকে কতটা। नमस्कार, न्यूज़ टुडे इंडिया में आप लोगों का स्वागत है। मैं राज साहनी। इस वक्त मौजूद हैं हम लोग इस्लामपुर सुपर हॉस्पिटल में। आप सभी जानते हैं कि कल जो दर्दनाक घटना घटी थी, एक 4.5 वर्षीय छोटी सी बच्ची के साथ जो दुष्कर्म हुआ था, और उसी को लेकर आज 2 नंबर एरिया कमेटी के सदस्य, CPIM के एकाधिक सदस्य तथा जिला नेतृत्व एकाधिक आज जो है इस्लामपुर के सुपर स्पेशलिटी हॉस्पिटल आए हैं। पीड़ित परिवार से वो लोग मिले हैं तथा साथ ही साथ वह छोटी सी बच्ची की तबीयत कैसी है, हालचाल जानने के लिए आज सुपर स्पेशलिटी हॉस्पिटल आप पहुंचे हैं। साथ ही साथ बताने की कोशिश करेंगे, CPIM 2 नंबर एरिया कमेटी के सदस्यों ने परिवार के लोगों को आश्वासन दिया है कि CPIM की ओर से हर तरह की मदद तथा परिवार के पास खड़ा रहने के साथ साथ प्रशासन से जो है हर स्तर पर बातचीत करेंगे कि परिवार को जो है सही तरीके से न्याय मिले, साथ ही साथ परिवार को सिक्योरिटी और सेफ्टी भी मिले। साथ ही साथ बड़ी बात बताने की कोशिश करेंगे, कल जब यह घटना खबरों में आई उसके बाद से ही जो है कहीं ना कहीं इस्लामपुर महकुमा में जो है एक तरह से हलचल पैदा हो गई है, क्योंकि एक 4 से 4.5 वर्षीय छोटी सी बच्ची जिसके साथ इतना भयानक जो है दर्दनाक जो है दुष्कर्म हुआ है, उसके बाद कहीं ना कहीं समाज में आज भी जो कुछ ऐसे व्यक्ति, कुछ ऐसे युवक मौजूद हैं जो छोटी छोटी बच्चियों के साथ दुष्कर्म करते हैं। साथ ही साथ परिवार इस घटना को लेकर जो है सामने निकल कर आए हैं, मीडिया से बातचीत किए हैं तथा लिखित अभियोग किए हैं। इसको लेकर भी जो है कहीं ना कहीं परिवार के पास जो है आम जनता, साधारण व्यक्ति खड़ा होने की कोशिश कर रहे हैं तथा उनके साहस को जो है प्रोत्साहन दे रहे हैं। क्या कहना है 2 नंबर CPIM 2 नंबर एरिया कमेटी के जो संपादक हैं समी खान का, आप लोग के सामने हम लोग रखने की कोशिश करेंगे। जुड़े रहिए न्यूज़ टुडे इंडिया के साथ। আজকে আমরা ইসলামপুর এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, এখানে আমরা এসেছি CPIM ইসলামপুর 2 নম্বর এরিয়া কমিটির তরফ থেকে। আমাদের সাথে আছেন আমাদের পার্টির জেলা কমিটির সদস্য জ্যোৎস্না রানী সিনহ, এরিয়া কমিটির সদস্য জিতেন্দ্রনাথ ঢালি এবং অন্যান্য যুব কমরেডরা। আমরা আজকে এসেছি এখানে ওই মেয়েটিকে দেখার জন্য। আমরা মিডিয়ার মাধ্যমে, আপনাদেরই মাধ্যমে জানতে পেরেছিলাম যে ইসলামপুরের শিয়ালতোরে একটি 4-4.5 বছরের একটি শিশুর যেভাবে ধর্ষণের ঘটনা সামনে উঠে আসছে, ওই ঘটনা আমাদের সবাইকে বিচলিত করেছে। আমরা ওই বাচ্চাটির সঙ্গে দেখা করতে এসেছিলাম হসপিটালে, তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমরা খবর পেলাম যে ওখানে বাড়িতে কেউ নেই, সবাই এখানেই আছে। আমরা এখানে আসলাম, আমাদের পার্টির তরফ থেকে দেখা করলাম তাদের পরিবারের সাথে এবং বাচ্চাটিকেও দেখলাম। তার সাথে সাথে যিনি অন ডিউটি, যিনি ডাক্তার আছেন, ওনার সঙ্গে কথা বলে বাচ্চাটার যে শারীরিক অবস্থা সেটার ব্যাপারেও আমরা জানলাম। আমরা ওই কারণেই আজকে এখানে আমরা এসেছিলাম। দুঃখজনক ঘটনা দাদা, বাচ্চাটি এখন কেমন আছে? দেখুন, বাচ্চাটি এখন ছোট বাচ্চা, 4.5 বছরের বাচ্চা কতই হতে পারে। বাচ্চাটি এখন দেখলাম, যেটা শুনলাম যে যখন নিয়ে এসেছিল তখন খুব ব্যথা ছিল। আপনারা বুঝতেই পেরেছেন ওই জানোয়ারটা, যে জানোয়ারটা ওর সঙ্গে এই জঘন্য ঘটনাটা ঘটিয়েছে, সেই জানোয়ারটা ওকে কতটা কষ্ট দিয়েছে। আমি নিজে একজন স্কুল শিক্ষক, বলতে গিয়ে আমার বুক ভরে আসছে, আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। এত ছোট একটা বাচ্চা, ওই বাচ্চাটা ব্যথায় এখনও আছে, ব্যথা ওর বিভিন্ন পায়ে হাতে। আমি জখমগুলো দেখলাম, নাম বলা যেহেতু বারণ, আমি নাম বলছি না, কিন্তু 4.5 বছরের একটা বাচ্চা, নার্সারিতে পড়ে, যেটা ওর মার কাছ থেকে কথা বলে জানতে পারলাম। তো এইরকম মর্মান্তিক ঘটনার আমরা কত দেখবো আমরা। 4 থেকে 84 বছর কেউ সেফ নেই, কেউ থাকবে না এখানে ভালো মতো পশ্চিমবাংলায়। আজকে এই ধরনের ঘটনা খালি আজকে এটা না, কামদুনি, পার্ক স্ট্রিট, আপনার লাভপুর, আপনার চোপড়া, আপনার ইসলামপুর, রায়গঞ্জ, গোটা পশ্চিমবাংলায় তো এরকম ঘটনা ঘটে চলেছে। আর এটার দেখুন, অনেকে বলবে যে আমরা হয়তো মাইকের সামনে আসলাম, প্রশাসনকে দোষ দিয়ে দিলাম। হ্যাঁ, প্রশাসনের দোষ আছে। এবার অনেকে বলতে পারে প্রশাসনের দোষ কি আছে? প্রশাসনের দোষ কি জানেন? যারা এই ধরনের জঘন্যতম ঘটনা, ধর্ষণের ঘটনা, নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটিয়ে থাকে, তাদের কোনো রকম শাস্তি হয় না। কখনো বলে দেওয়া হয় ছোট্ট ঘটনা,
কখনো বলে দেওয়া হয় সাজানো ঘটনা, কখনো বলে দেওয়া হয় খদ্দেরের সঙ্গে কোনো সম্পর্ক ছিল। যখন মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের তরফ থেকে এই ধরনের মন্তব্য উঠে আসে তখন ধর্ষকদের সাহস বেড়ে যায়, ধর্ষকদের সাহস আকাশ ছোঁয়া হয়ে যায়, তখন তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাতে আর ভয় পায় না। আজকে প্রশাসন মানে নারীদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ। আমরা আজকে একটা কথা আরও বলতে চাই যে আমরা দেখেছি যখনই নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা হয় পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে, আমলাকে দিয়ে চেষ্টা হয় ওটাকে ধামাচাপা দেওয়ার, ওটাকে মিটিয়ে নেওয়ার। আমরা বলে দিতে চাই, আমরা শুনেছি যে পুলিশ নাকি ওই কালপ্রিটকে অ্যারেস্ট করেছে, ওই জানোয়ারটাকে অ্যারেস্ট করেছে। এখন অনেকে শুনতে পাচ্ছি যে ওর নাকি নাবালিক, না 18 বছরের নিচে বয়স। ওর যতই বয়স হোক, আইনের যা শাস্তি পদ্ধতি আছে, জুডিশিয়াল যা ব্যবস্থা আছে, যে কি বলে জুভেনাইল জাস্টিস পদ্ধতিতে যেটা আছে, ওর চরমতম শাস্তি হওয়া উচিত। এবং আমরা যেটা বলতে চাইছি আমাদের এই সিপিআইএম এরিয়া কমিটির তরফ থেকে, যে এই ধরনের ঘটনায় যদি শাস্তি না হয়, যদি আমরা দেখলাম হেন তেন করে ও মানে বেল নিয়ে বাইরে চলে আসলো, আমরা কিন্তু গোটা এলাকাটা অচল করে দেবো, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব, আমরা কিন্তু গোটা এলাকাটার অচল করে ছেড়ে দেবো। কারণ আমরা বিগত দিনে দেখেছি আপনার কি বলছে হসপিটালের ঘটনা, আরজি করের ঘটনায় আমরা দেখলাম বাঘা বাঘা মুখদের লুকিয়ে দেওয়া হলো, একজন সিভিককে বলির পাঠা বানিয়ে সবটা ধামাচাপা দিয়ে দেওয়া হলো। তো এই ধরনের যদি ওকে অ্যারেস্ট করেছে ঠিক আছে, পুলিশকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু অ্যারেস্ট করাটাই শেষ কথা না, ও যেন শাস্তি পায়, চরমতম শাস্তি হোক। 18 বছরের বয়সে বেশি হলে সেই হিসাবে শাস্তি হোক, আর যদি ও সত্যি নাবালক থেকে থাকে তাহলে জুভেনাইল জাস্টিসের যে পদ্ধতি আছে ওটার ওর চরমতম শাস্তি হোক, আমরা এটা চাই। বিভিন্ন সময় দেখা যায় এরকম ঘটনা ঘটলেও ধামাচাপা পড়ে যায়, পরিবার এগিয়ে আসে না, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মা বাবা এগিয়ে এসেছে, অভিযোগ করেছে এবং মিডিয়ার সামনে এসে ব্রিফিং করেছে। এই বিষয়টাকে কিভাবে পরিবারের সাহসকে কুর্নিশ জানাই, পরিবারের সাহসকে কুর্নিশ জানায়। অনেকে ভয়, লজ্জা, ভীতির জন্য এই ধরনের ঘটনা বাইরে নিয়ে এনে আসতে চায় না। এই পরিবারকে আমরা আমাদের তরফ থেকে কুর্নিশ জানাই, তাদের হিম্মতকে আমরা সালাম জানাই যে তারা এসে কোনো ভয় ভীতি লজ্জাবোধ না করে এসে ও করেছে। আর একটা কথা যেটা শুনতে পারলাম যে ওই ছেলেটা, যেই ছেলেটাই মানে দুষ্কর্মটা করেছে, ও নাকি এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে। এর মানে বুঝতে পেরেছেন, এই ধরনের জানোয়ারদের যদি সমাজে ছেড়ে দেওয়া হয় তাহলে কোনো নারী, কোনো ছোট বাচ্চা কেউ নিরাপত্তায় থাকবে না। তো এই ধরনের ঘটনা যদি এই এর আগে হয়তো যাদের সঙ্গে ঘটিয়েছিল তারা কোনো কারণে সামনে আসতে পারেনি, এই যে আজকের যে সামনে এসেছেন এই বাচ্চার পরিবার, তাদের সাহসের জন্য অন্যান্য আগামী দিনে এই যদি শাস্তি পায় তাহলে আগামী দিনে আরো বাচ্চারা, মহিলারা এই ধরনের জানোয়ারদের থেকে সেফ থাকবে, তাদের আমরা কুর্নিশ জানাই। পরিবার ইনসিকিউর ফিল করছে, কালকে ওনারা জানিয়েছেন, প্রশাসনের কাছে আবদার করেছেন যে পরবর্তীতে ওনারা যাতে সিকিউরিটি পায়, সেফটি পায়, এই বিষয়টাকে কিভাবে দেখুন। বিষয়টা, ঘটনাটা ইসলামপুরের আর পঞ্চায়েত আপনার গুঞ্জুরিয়া। আমরা ইসলামপুর সিপিআইএম এরিয়া 2 তরফ থেকে এখানে এসেছি, পরিবারের সঙ্গে কথা হলো। পরিবারকে যদি কেউ একটা ধমক দেয়, ইনসিকিউরিটির কথা যেটা বলেছেন, যে অন্যান্য দিক থেকে যদি চাপ দেয়, সেই চাপ প্রশাসনের তরফ থেকে হোক বা কোনো দালালের তরফ থেকে হোক বা কোনো মাতব্বরের তরফ থেকে হোক, বা এলাকায় অনেকে আবার সালিসি সভা করতে উস্তাদ আছে এই তৃণমূলের সরকারের সময়, যদি পরিবারের উপর কেউ চাপ দেয়, ওই চাপ আমরা দেখে নেব। যত বড়ই মাতব্বর হয় না কেন, আগে আমাদের মোকাবিলা করতে হবে, তারপরে পরিবারকে দেখতে হবে। পরিবারের লোকজন দাবি করছেন যে সেই ছেলেটার বাড়ি তো ওই এর বাড়ির পাশেই, তো দাবি করছেন যাতে এই ছেলেটা যাতে ওই এলাকায় বা বাড়িতে আর না থাকতে পারে। ওই ছেলেটা বাড়িতে না, ওই ছেলেটা যেন চিরকাল জেলে থাকে, ওই ব্যবস্থা করতে হবে। কারণ ওই জেল থেকে বেরিয়ে গিয়ে যদি এইরকম ঘটনা ঘটাবে না, তার কোনো ঠিক নাই। ওকে তো মানে সামাজিকভাবে ওর সামাজিক যেটা মানে ওকে সমাজচ্যুত করবে কিনা সেটা সমাজ বসে ঠিক করবে, কিন্তু আমরা তো আইনের কথা প্রথমে বলবো। আইনগতভাবে ওর যেন মানে হয় কি বলবো, মানে জুভেনাইল জাস্টিসে মৃত্যুদণ্ড আছে কিনা সেটা আমার জানা নেই, সেটা লয়াররা ভালো বলতে পারবে, কিন্তু ওর যেন চরমতম শাস্তি হোক এবং ওর যেন আগামী